নমস্কার প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার নিকো পার্কের ঠিক গেটের সামনে। হ্যাঁ, নিকো পার্কে আসার উদ্দেশ্য হচ্ছে একটা ভিডিও করব, আর ভিডিও ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন। কি কি আছে চলুন দেখা যাক, ভিতরে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, আমরা অলরেডি নিকো পার্কের ভিতরে প্রবেশ করেছি। এখন আমরা ঘুরে ঘুরে দেখব ভিতরে কি কি দেখার আছে। চলুন তাহলে দেখা যাক, এগিয়ে চলেছি। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখন নিকো পার্কের ঠিক ভিতরে। এটা হচ্ছে ফুড কোর্ট, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ভিতরে। আপনারা এসে খাবারের অর্ডার করতে পারেন। আর একটা কথা জানিয়ে রাখছি, বাড়ির কোনো খাবার ভিতরে অ্যালাউ নেই, এটা মাথায় রাখবেন। হয় খেয়ে আসবেন, আর না হয় ভিতরে এসে ফুড কোর্টে অর্ডার করে খেতে পারবেন। প্রিয় দর্শক, এখন আমরা নিকো পার্কের একটা মিউজিক্যাল একটা সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছি। এখানে কোথায় গেট আর কিভাবে কোথা দিয়ে যাওয়া হবে, হ্যাঁ, চট করে তাকিয়ে দেখলে বোঝা যাবে না, হাঁটতে হবে আপনাকে। তাহলে এগিয়ে আসো, এগিয়ে আসো, এগিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, ভুল হলো, তাহলে এগিয়ে আসো। এগিয়ে আসো। প্রিয় দর্শক, আমি এখন যুদ্ধ বিমানের পাইলটের সঙ্গে পাইলটের সিটের কাছে আমি পৌঁছে যাচ্ছি। এই MiG-21 যুদ্ধ বিমান দেখতে পাচ্ছেন নিকো পার্কের ভিতরে। অতএব এখানে উঠে আপনারা ফটো করতে পারেন। আর সামনের দিকে আছে আইফেল টাওয়ার। ধীরে ধীরে তাহলে আমরা এগিয়ে যাচ্ছি আইফেল টাওয়ারের দিকে। আর অনেক রকমেরই আনন্দ উপভোগ করার মতন অনেক কিছু দেখতে পাচ্ছি। চলুন আপনাদের দেখাবো ঘুরে ঘুরে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি নিকো পার্কের ভিতরে আইফেল টাওয়ারের ঠিক উপরের দিকটা। সিঁড়ি দিয়ে উপরে এলাম, দেখতে পাচ্ছেন নিচে অনেক কিছুই দেখা যাচ্ছে, সামনের দিকে আরো অনেক কিছু আছে। আর এখন আইফেল টাওয়ার উপভোগ করছি, কলকাতায় নিকো পার্ক আইফেল টাওয়ার। প্রিয় দর্শক, এখন দাঁড়িয়ে আছি, এখন দেখতে পাচ্ছেন ছোট ছোট বোট। এই বোটে করে আপনারা এই ভিতরের দিকে যেতে পারবেন। এই বোটিং অলরেডি ওখানে সামনের দিকে বসে আছে, দেখুন একটা ফ্যামিলি বসে আছে। আরো কয়েকজন ফ্যামিলি হলে একসঙ্গে ধীরে ধীরে ছেড়ে দেবে। ভিতরে অনেক কিছু দেখার আছে, তা আমরা ভিতরে থেকে অলরেডি ঘুরে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটা।
বোটিং হচ্ছে, ওই যাচ্ছে দেখুন ধীরে ধীরে। হ্যাঁ, আর সামনের দিকে আমরা এগিয়ে যাব, আরো অনেক কিছু দেখার আছে। হ্যাঁ, অনেক কিছু দেখার আছে যেগুলো একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়, যতটা সম্ভব হ্যাঁ দেখাবো। প্রিয় দর্শক, টয় ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা। এখন ধীরে ধীরে আমরা ট্রেনের দিকে এগিয়ে যাব। চলুন ট্রেনে বসবো এখন, যে আসো, চলে আসো। প্রিয় দর্শক, আমরা অলরেডি টয় ট্রেনে বসে আছি। টয় ট্রেনটা আর কিছুক্ষণ বাদেই ছাড়বে। এর কারণ হলো প্যাসেঞ্জার কম মনে হচ্ছে, অনেকে বসে আছে, মাঝখানে কয়েকটা বগি ফাঁকা। আর কিছুক্ষণের মধ্যে যখন টয় ট্রেন ছাড়বে তখন আপনাদের দেখাতে পারবো যে ট্রেনে বসে কি কি দেখানো মতন আছে নিকো পার্কের ভিতরে। প্রিয় বন্ধু, আপনারা তাহলে সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি কি দেখানোর যেতে পারে। বন্ধুরা, অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা ট্রেনের ভিতরে। আর দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে বসে ট্রেনের উপভোগ করছি আমরা, আনন্দ। সবাই দেখুন ওখানে খুব খুশি। আর এখান থেকে যে ভিউ গুলো দেখা যাচ্ছে, ওখানে ইলেকট্রিক ট্রেন চলছে, কেউ ওদিকে হাঁটছে, এখানে অনেকগুলো শপ আছে। হ্যাঁ, আপনাদের আরো সামনের দিকে অনেক কিছু দেখতে পাবেন। দেখুন কত এনজয় করছে। আমরা যে টাইমে এসেছি এই টাইমে একটু লোক কম। আপনারা যেখান থেকে দেখছেন আর যখনই আসবেন আপনারা চেষ্টা করবেন সকালের দিকে আসার, 10টার মধ্যে আসার চেষ্টা করবেন, প্রচুর লোক দেখতে পাবেন। এবং কি সকালের যে আরো লোকজন প্রচুর থাকে, আনন্দ উপভোগ করতে পারবেন। আর এই টাইমে এখন একটু অক্সিজেন, তাই একটু লোক কম মনে হচ্ছে। ট্রেনটি এগিয়ে চলছে, আমরা এখন আরো ভিতরের দিকে ট্রেনটি চলে গেল। ধীরে ধীরে আমরা বসে আছি, আর দেখতে থাকুন বন্ধুরা, ট্রেনটি দেখতে থাকুন। এই দেখুন স্টেশন মাস্টার গার্ড দাঁড়িয়ে রয়েছেন। সামনের দিকে অনেকগুলো ট্রেনে রেল ক্রসিং, এটা একটা রেল ক্রসিং। রেলটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গেটটা খুলে যাবে আর মানুষ পেপার ওপার করতে শুরু করবে। দেখুন বন্ধুরা, এই জায়গাটা একটু আগে এসেছিলাম আমরা, ট্রেন এখন ধীরে ধীরে এগিয়ে চলছে। এটা একটা শপ, টি কফি স্ন্যাক্স। খুব সুন্দর মনোরম পরিবেশ। আপনারা দূর দূর থেকে এসে ভিতরে 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা কাটাতে পারেন, ভালো লাগে। একটা ওভারব্রিজ দেখুন, একটা বিদ্যাসাগর সেতু আছে আমাদের, গঙ্গা, হাওড়া গঙ্গা, কিছুটা ওই টাইপের দেখতে। দেখুন আইফেল টাওয়ার, মানুষ লাইনে বসে আছে গাছের নিচে, খুব ঠান্ডা মনোরম পরিবেশ। ট্রেন আরো সময় লাগবে ট্রেন এগিয়ে যেতে। দেখুন ওখানে ফোয়ারা চলছে, এনজয় করার মতো অনেক কিছু আছে, কিন্তু এত তো ভিডিওতে দেখানো সম্ভব নয় বন্ধু। যতটা সম্ভব দেখাচ্ছি। আরো অনেক কিছু আছে যেগুলো এন্ট্রি ফি লাগে, এগুলো এন্ট্রি ফি এখনো আমরা টিকিট কাটা হয়নি, টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। কিন্তু আমাদের এই সামান্য টিকিটেই এনজয় করে আমরা চলছি, অনেকক্ষণ হয়েছে ভিতরে আছি।
আর আপনাদের ফার্স্ট যে টিকিটটা কাটবেন ওই টিকিটে টয় ট্রেন ফ্রি আছে। টয় ট্রেন অনেক কিছু ফ্রিতে আছে, ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। রাজহাঁস, দেখো রাজহাঁস বোটিং হচ্ছে, ওদিকে বোটিং, স্টেশন মাস্টার। রোদ দেখুন, ওগুলো দেখো। বন্ধুরা, আমরা যে স্টেশন থেকে ট্রেনটি ধরার জন্য এসেছিলাম, অলরেডি আমরা সেই স্টেশনে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই এখন আমরা নিচে নেমে যাব। নিচে নেমে আবার নতুন প্যাসেঞ্জার এই ট্রেনে প্রবেশ করবে। আমাদের এখানেই ট্রেন জার্নি শেষ। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব অন্য কিছু দেখানোর জন্য আপনাদেরকে। এগিয়ে আসুন বন্ধুরা। এখানে দেখুন একটা লেক মতন রয়েছে। এই লেকে ফ্যামিলি নিয়ে আপনারা বোটিং করতে পারেন, কাপেলরা এসেও বোটিং করতে পারেন। আর কিছুক্ষণ বাদেই লাইটিং শুরু হয়ে যাবে। এখন বাজে 4টে। দেখো ওই দিকটা দেখাও, ওই দিকটা দেখাও, রোপ দেখুন, ওই দিকটা রোপ দেখা যাচ্ছে। হ্যাঁ, আর বোটিং কিছু কিছু বোটিং হচ্ছে ওখানে। আর সামনের দিকে দেখুন এগিয়ে আসছে। টাইমিং 15 থেকে 20 মিনিট। অনেকে উঠছে। এখানে একটা টিকিট লাগে 50 টাকা পার হেড। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি নিকো পার্কের ঠিক মাঝখান দিকটায়। সবুজ ঘাস, মনোরম পরিবেশ। এত সুন্দর পরিবেশ, আপনার পরিবারকে নিয়ে আসুন, বন্ধু বান্ধব নিয়ে আসুন, ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। আপনি এসে দেখুন একবার। এখন বাজে বিকেল 4:30। তো এত সবুজ ঘাস, এত গাছ, এত কিছু দেখার আছে নিকো পার্কের ভিতরে। আপনারা অবশ্যই যারা নিকো পার্কে এখনো আসেননি, আমি আশা রাখবো এই ভিডিও দেখার পরে একবার অন্তত আসবেন। বেশি খরচা নয়। এন্ট্রি ফি আমাদের লাগলো 150 টাকা করে। অনলাইনে টিকিট কেটেছি, আর অফলাইনে 300 টাকা। ভিতরে ওই 300 টাকার মধ্যে আপনি অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু। কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদের আলাদা টিকিট নিতে হয়। আর এখন আমরা বেরিয়ে যাব। তা যদি আমার এই ভিডিও ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, এটা আমার রিকোয়েস্ট। নমস্কার, আমি আমার ভিডিও এখানে শেষ করছি।